ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এই ভিডিওতে আমরা দুটো কোম্পানির ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। তো ব্রেকিং নিউজ কি, কোন দুটো কোম্পানি, ডিটেলসে আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে থাকতে হবে বা দেখতে হবে, তাহলে কিন্তু ডিটেলসটা আপনিও পাবেন। চলুন যাওয়া যাক। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড। তো এই চেলকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 1.17% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। লাস্ট 5 দিনে যদি দেখলে দেখা যাবে 1%-এর কাছাকাছি মুভমেন্ট, ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। কিন্তু যদি আমরা এই টাইম পিরিয়ড থেকে দেখি, অর্থাৎ টাইম পিরিয়ডটা কত থেকে দেখলে দেখা যাবে 19শে সেপ্টেম্বর, সেখান থেকে দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু একটা মুভমেন্ট দেখিয়েছে প্রায় 5%-এর কাছাকাছি। তো স্যার আমরা যদি 6 মাসে দেখলে দেখা যাবে, দেখুন 6 মাসের আগে যারা পারচেস করেছে তারা কিন্তু এখনও 32% প্রফিটে রয়েছে। আমরা যদি 1 বছরে দেখি 127% প্রফিটে রয়েছে, অর্থাৎ 1 বছর আগে যারা বাই করেছেন তারা কিন্তু 127% প্রফিটে আছেন। এবং 5 বছরে দেখলে দেখা যাবে 1100% প্রফিটে রয়েছে, অর্থাৎ 12 গুণ প্রফিট বানিয়ে দিয়েছে লাস্ট 5 বছরে। তো স্যার কোম্পানিটাকে কী ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে দেখুন। অ্যাট ফার্স্ট আমাদের জানতে হবে যে কোম্পানিটা কাজ কী করে। কোম্পানিটা ভারতবর্ষের একমাত্র কোম্পানি যে কোম্পানিটা আমাদের ফাইটার এয়ারক্রাফট তৈরি করে, যেখানে আইএএফ থেকে অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে অর্ডার পেয়েছে অনেকগুলো। তার পাশাপাশি কোম্পানিটা ফাইটার হেলিকপ্টার তৈরি করে, ড্রোন সেগমেন্টে এক্সপোজার রয়েছে, এবং তার পাশাপাশি এরোস্পেস সেগমেন্টেও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে। যে কোম্পানিটা কিন্তু মোনোপলি বিজনেস করে। তো হেভি রিসেন্ট আমরা দেখতে পাচ্ছিলাম যে কোম্পানিটা কিন্তু তার অর্ডার ঠিক টাইমে ডেলিভার করতে পারছিল না আইএএফকে, অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সকে। কেন দিতে পারছে না? কারণ এইচএএল ইঞ্জিন তৈরি করে না, এয়ারক্রাফট তৈরি করে। তো ইঞ্জিনের ওপরে কার সাথে ডিপেন্ডেবল হয়ে থাকতে হতো? জেনারেল ইলেকট্রিক। অর্থাৎ জেনারেল ইলেকট্রিক একটা কোম্পানি, যে কোম্পানিটা ইউএসের কোম্পানি, সেই কোম্পানিটার সাথে কিন্তু সাইন হয়েছিল কার্ড এইচএএলের, তারা ইঞ্জিন প্রোভাইড করবে এবং এইচএএল এয়ারক্রাফট তৈরি করবে। তো জেনারেল ইলেকট্রিক ঠিক টাইমে ইঞ্জিন প্রোভাইড করছিল না, সেটা আগে কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছিলাম। এবং যা স্বাক্ষর হয়েছিল বা চুক্তি হয়েছিল সেটা কিন্তু ঠিকঠাক ফলো করছিল না। তো এই জায়গায় স্বাভাবিকভাবে ভারতের এয়ারফোর্সের ক্ষতি হচ্ছে, ভারত সরকারের ক্ষতি হচ্ছে, এবং বিদেশ থেকে অনেক ডিল হতে গিয়ে আটকে গেছে এইচএএলের সাথে, তেজাসকে নিয়ে। তো এই জায়গায় কিন্তু ভারত সরকার একটু নড়ে চড়ে বসেছে এবং তারা বিকল্প ব্যবস্থার সন্ধান করছে। প্রায় সন্ধান পেয়েও গেছে, এখন শুধু 30 তারিখ অর্থাৎ 30শে সেপ্টেম্বরের অপেক্ষা করছি আমরা। তো চলুন একটু ডিটেলসটা দেখে বোঝার চেষ্টা করি। শুধু তাই নয় স্যার, ব্রহ্মোস যে মিসাইল, সেই মিসাইল আমাদের সাথে ইন্ডিয়ায় তৈরি হচ্ছে কার সাথে? রাশিয়ার সাথে টাই আপ হয়ে। তো রাশিয়ার সাথে এরকম চুক্তি হয়েছে যে ব্রহ্মোস মিসাইল আমাদের দেশে তৈরি হলেও সেটা কিন্তু আমরা অন্য কাউকে পারচেস করতে পারবো না যতক্ষণ না রাশিয়া পারমিশন দিচ্ছে। তো স্যার বুঝতে পারছেন তো? কিন্তু এই জায়গায় যে ডিলটা হয়েছে সেই ডিলটা অনুযায়ী যা এখনও হয়নি, কথোপকথন হচ্ছে এবং এগ্রিও আছে একরকম বলতে পারেন। সে অনুযায়ী জানা যাচ্ছে যে এই যে ইঞ্জিনটা যদি আমাদের দেশে তৈরি হয় এবং আমাদের দেশে অবভিয়াসলি এয়ারক্রাফট তৈরি করবে কে? এইচএএল ফাইটার এয়ারক্রাফট। তো তৈরি হলে কিন্তু সেই দেশের পারমিশন নিয়ে আমাকে অন্য কোনো দেশের সাথে ডিল করতে হবে না, অর্থাৎ সেই দেশের পারমিশন ছাড়াই কিন্তু আমরা সেই ফাইটার এয়ারক্রাফট অন্য দেশকে বিক্রি করতে পারবো। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে ফ্রান্স অফার ফুল সাপোর্ট ইন নিউক্লিয়ার সাবমেরিন, অর্থাৎ নিউক্লিয়ার সাবমেরিনের ক্ষেত্রে কিন্তু তারা ফুল সাপোর্ট করছে। এবং জেড ইঞ্জিন অর্থাৎ জেনারেল ইলেকট্রিক যেটা করছিল তার বিকল্প পথ খুঁজছিল ভারত। তো ফ্রান্সের সাথে কিন্তু বিকল্প পথ নিয়ে কথাবার্তা হয়ে গেছে। তো জেড ইঞ্জিন সেখান থেকে আসবে, এবং তার পাশাপাশি আন্ডার ওয়াটার ড্রোনও কিন্তু নিয়ে কথাবার্তা হয়েছে ইন্ডিয়ার সাথে কার? ফ্রান্সের। দেখুন আমাদের ইন্ডিয়ার এনএসএ অজিত ডোভাল আমরা সবাই চিনি, এবং ডিপ্লোম্যাটিক অ্যাডভাইজার ইমানুয়েল বোন, এই দুজনের মধ্যে কিন্তু কথাবার্তা হয়ে গেছে। এবং কি বলছে যে সেট টু টেক প্লেস অন সেপ্টেম্বর 30 ইন প্যারিস, এবং স্থানও অর্থাৎ জায়গাও ঠিক হয়ে গেছে 30শে সেপ্টেম্বর, যেটা আমি ফার্স্টেই বলেছিলাম। এইটা নিয়ে কিন্তু গুড নিউজ আসতে চলেছে, যেখানে অলরেডি ডিসকাশন হয়েছে কিসের জন্য? সাপোর্ট অ্যান্ড কনস্ট্রাকশন অফ নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন, 100% ট্রান্সফার টেকনোলজি, অর্থাৎ টেকনোলজি কিন্তু তারা ভারতকে প্রোভাইড করবে।
এবং তার পাশাপাশি বলছে কি ফর 110 কিলো নিউটন ট্রাস্ট এয়ারক্রাফট ইঞ্জিন, তার পাশাপাশি আন্ডার ওয়াটার ড্রোন, এই তিনটে জিনিসই যে দেবে না, এটা কিন্তু 100% টেকনোলজিকে তারা ট্রান্সফার করবে, অর্থাৎ ভারতের সাথে কিন্তু তারা শেয়ার করবে এবং ভারত সেটা পরবর্তীকালে ম্যানুফ্যাকচারিং করবে। তার জন্যে কিন্তু ইন্ডিয়া সঠিক প্রাইসও ফ্রান্সকে দিচ্ছে। স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে ভারত এবং ফ্রান্স জয়েন্টলি ডেভেলপমেন্ট করবে কিন্তু ইঞ্জিনকে, এবং কি করবে বলছে, এবং যদি ইন্ডিয়া এক্সপোর্ট করতে যায় যে থার্ড পার্টিকে উইদাউট এনি রেস্ট্রিকশন, অর্থাৎ ফ্রান্সের কোনো রকম কোনো রেস্ট্রিকশন কিন্তু এখানে করতে পারবে না, সেরকমভাবে কিন্তু কথাবার্তা চলছে। তাহলে বলতে পারেন আর যে স্যার এই যে ইঞ্জিনটা পাঠানো হচ্ছে না, সেই ইঞ্জিনটা কিন্তু 5th জেনারেশনের ইঞ্জিন, অর্থাৎ ভারতে খুব তাড়াতাড়ি 5th জেনারেশনের এয়ারক্রাফট তৈরি হতে চলেছে। তো ফ্রান্স পুরোপুরি সাপোর্ট করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের যে চিরশত্রু বা এখন সবচেয়ে বড় শত্রু যদি বলেন তাহলে হচ্ছে চায়না। তো চায়নার কাছে কিন্তু অলরেডি 5th জেনারেশনের এয়ারক্রাফট রয়েছে, আর 5th জেনারেশনের এয়ারক্রাফট রাডারে ধরা পড়ে না। রাডারে দেখলে দেখা যাবে সামান্য একটা পাখির মতন একটা কিছু আসছে, সেটা পাখি না এয়ারক্রাফট বোঝা যাবে না। তো 5th জেনারেশনের এয়ারক্রাফটের এটাই কিন্তু বিশেষত্ব, যার জন্যে কিন্তু ভারতকে খুব তাড়াতাড়ি ডেভেলপ করতে হবে 5th জেনারেশনের এয়ারক্রাফট, যেটা কিন্তু ফ্রান্সের সাথে 30 তারিখে আমরা জানতে পারবো কী হতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ভারতবর্ষের কোম্পানি হিসেবে কোন কোম্পানির সাথে তারা কাজ করতে হবে? অবভিয়াসলি এয়ারক্রাফট এবং ড্রোন যদি তৈরি করে তাহলে কিন্তু HAL এর সাথে তাদের কাজ করতে হবে, অর্থাৎ বলতে পারেন HAL এর কিন্তু বিজনেস বাড়তে চলেছে, যেটা একটু আগে বললাম স্যার। HAL ওরার জন্যে কিন্তু প্রস্তুতি নিচ্ছে, যেখানে কোম্পানিটা অলরেডি ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে। নেক্সট 5 বছরও কিন্তু এই কোম্পানিটা আরও ভালো রিটার্ন বানিয়ে দিতে পারে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের। তো অবশ্যই যারা শর্ট টার্ম অর্থাৎ পজিশনাল ট্রেডিং করতে চান তারাও কিন্তু চিন্তাভাবনা করতে পারেন, কারণ কোম্পানিটা কিন্তু অনেকটা নিচে আছে। দেখুন দেখলে দেখা যাবে 5,674 হাই মেরেছে, সেখান থেকে কিন্তু এখন চলছে কততে 4,393। আর স্যার নিউক্লিয়ার সাবমেরিনের যে কথা চলছে না ফ্রান্সের সাথে, যেটা আমরা অলসো 30 তারিখে জানতে পারবো, তো কোন কোম্পানির ফায়দা হবে? অবশ্যই মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড, কারণ এই কোম্পানিটা ভারতবর্ষের একমাত্র কোম্পানি যে কোম্পানিটা কী করে, সাবমেরিন তৈরি করে। এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। এই কোম্পানিটাও কিন্তু উড়ান ভরার জন্যে প্রস্তুতি নিচ্ছে। দেখুন লাস্ট 6 মাসে দেখলে দেখা যাবে যারা 6 মাস আগে কোম্পানিটা পারচেস করেছেন তারা এখনও পর্যন্ত 125% প্রফিটে রয়েছে, যেখানে কোম্পানিটা দেখলে দেখা যাবে হাই থেকে কিন্তু অনেকটা নিচে এসছে। কতটা? অ্যাপ্রক্সিমেট 23 থেকে 25% নিচে এসছে। আর যারা 1 বছর আগে পারচেস করেছেন তাদের দেখলে দেখা যাবে 96%। ওকে, আমরা যারা 5 বছরের রিটার্ন দেখলে দেখা যাবে 2421%। তো সাবমেরিন আমাদের ইন্ডিয়ান নেভিকে কিন্তু কি করে, হাত শক্ত করে নেভির। তো নিউক্লিয়ার সাবমেরিন যেটা ডিল হতে চলেছে ফ্রান্সের সাথে, সেটা যদি হয় তাহলে ভারতের ডিফেন্স কিন্তু আরও মজবুত হবে। বলতে পারেন যে ইন্ডিয়ান ওশিয়ানে যে একটা লড়াই চলছে চায়নার সাথে, যেটা হয়তো আমরা প্রত্যক্ষ দেখছি না কিন্তু পরোক্ষভাবে চলছে, তো সেই জায়গায় কিন্তু ভারতের হাত শক্ত হবে যদি এয়ারক্রাফট 5th জেনারেশনের এয়ারক্রাফট আসে বা তৈরি হয় ভারতে, আর যদি নিউক্লিয়ার সাবমেরিন প্লাস ড্রোন যদি তৈরি হয়, আন্ডার ওয়াটার ড্রোন। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই দুটো কোম্পানি কিন্তু ব্যাপক ফায়দা নিতে পারে বা ব্যাপক ফায়দা হতে পারে। তো এই দুটো কোম্পানি কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেহেতু গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের উপর কথা বলছে, আর এই ডিলটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে ধামাকা মাজাতে পারে এই দুটো কোম্পানি। তার জন্য কিন্তু আমাদের অবশ্যই 30শে সেপ্টেম্বর এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকতে হবে 30শে সেপ্টেম্বর পর্যন্ত, এবং নজর রাখতে হবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটা প্রেস করতে হবে, তার সাথে অল বটনটা প্রেস করতে হবে, নোটিফিকেশন বটনটা প্রেস করে রাখতে হবে। তাহলে এই ডেটের যখন এই ভিডিও বানাবো 30 সেপ্টেম্বরের ইভিনিংয়ের দিকে বা বলতে পারেন 1 অক্টোবর, তখনই কিন্তু নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। তো স্যার এই দুটো কোম্পানি কিন্তু রাডারে রাখতে হবে। ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেটা আলোচনা করলাম, কোন দুটো কোম্পানি লাভবান হতে পারে সেটা আলোচনা করলাম। এবার ডিসিশন আপনার, আপনি কী করবেন, বাই করবেন কি করবেন না। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।